إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, রজব মাস আমাদের মাঝে আগমন করেছে। আল্লাহ তাআলার কাছে আমাদের খাস দোয়া থাকবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন, আমিন। এভাবে আমরা বেশি বেশি এই দোয়াটা করতে থাকি। রজব মাসকে বলা হয় বীজ বপনের মাস, শাবান মাস হলো চারা গজানোর মাস এবং রমাদান মাস হলো ফসল তোলার মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এমন ভাবে মনের ভিতরে আমলগুলো এমন নিয়ত করব, এমন বীজ অন্তরে আমলের বীজগুলো এমন ভাবে বপন করব, মানে নিয়ত করব, যেগুলো শাবান মাস আসবে যেন সেটার প্রতিফলন আমাদের মধ্যে দেখা যায়। যে আমার মধ্যে আমল আছে সেরকম একটা গাছ বৃক্ষ যেন দেখা যায়। আমি আমলের প্রতি ধাবিত হচ্ছি, সব দুনিয়ার কাজগুলো থেকে গুটিয়ে ফেলছি নিজেকে এবং আখিরাতের আমলের প্রতি নিজেকে বেশি ধাবিত করছি। এরপর সর্বশেষ রমাদান মাস যখন এসে যাবে তখন যেন আমার ফলাফল সম্পূর্ণ ফল আমি তুলতেই থাকি। অর্থাৎ আমলের যেন একেবারে সব দিক থেকে আমার নিজেকে একেবারে পরিপূর্ণভাবে আমলের দিকেই আমি যেন নিজেকে সমর্পণ করে দিতে পারি। এরকম ভাবে নিজেকে এখন থেকেই প্রস্তুত করা, যে একটা রমাদান মাস আমাদের মাঝে আসছে, যে মাসে এমন একটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন যে রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। এজন্য এই রমাদানের প্রতি লোভায়িত হওয়া, আকর্ষিত হওয়া, যে রমাদান আমার জীবনের জন্য শ্রেষ্ঠ রমাদান হতে পারে। এরপর পাশাপাশি এই রমাদানটা এমন এক সময় আসবে আমাদের চাষিদের জন্য খুবই সুন্দর একটি সময় আসবে। আগে রমাদান আসতো ধান কাটার টেনশন হতো, কিন্তু এখন এমন সময় আসবে কি যে আমাদের মাঠের কাজগুলো গুছিয়ে ফেলা যাবে আগে থেকেই, পুরো রমাদান ইবাদতে মশগুল থাকা যাবে এবং ঈদের পরে যে ধান কাটার চিন্তা। সুবহানাল্লাহ। রমাদান এবার কি ধান কাটার আসবে না, রমাদান তার এক মাস এক সপ্তাহ মতো আছে, এক মাস এক সপ্তাহ মতো রমাদানে বাকি আছে। এই অল্প সময় বাকি আছে, এর মধ্যে মাঠের কাজগুলো আমরা গুছিয়ে ফেলবো এবং পুরোপুরি রমাদানে আমরা ইবাদতে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। এই একটা মাস আমাদের তারাবি, আমাদের সাহরি, আমাদের ইফতারি, আমাদের সারাদিনের সওম এটা যেন মিস না হয়। এরপর আরো পাশাপাশি আরো হবে এই রমাদানটা এমন সময় আসবে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থেকে যাবে, সেই গরম কষ্ট ইনশাআল্লাহ থাকবে না। এমন একটা সময় এই রমাদানটা আসবে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইবাদতকে সহজ করুন, আমিন। ফিলিস্তিনে দীর্ঘ বছরের যুদ্ধ বিরতির পরে স্বাধীনভাবে ফিলিস্তিনিরা এবার বাইতুল আকসায় আজকে জুমার নামাজ আদায় করবে তারা স্বাধীনভাবে, আলহামদুলিল্লাহ। যে তারা ইসরায়েলের
কঠিন রসায়ন থেকে তারা মুক্তি লাভ করেছে। আল্লাহ যেন এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বহাল রাখেন, আমিন। বহিঃশত্রুর আক্রমণ থেকে, ইসরায়েলি আগ্রাসন থেকে আল্লাহ যেন চিরতরে এই ফিলিস্তিনবাসীকে মুক্তি দেন, আমিন। পাশাপাশি ওদিকে আমেরিকা তো জ্বলছে, সেই দাবানল নিভে আবারও জ্বলে উঠেছে, সেই লস অ্যাঞ্জেলসকে আবারও জ্বালিয়ে দিয়েছে। এজন্য জালিমদের আল্লাহ যখন ধরে তখন কি ধরার মতোই ধরে, আবার যখন যা ছাড় দেয় মনে হয় যেন কি আল্লাহ ওদের দেখছেই না, এরকম মনে হয়। আবার যখন ধরে তখন কি থেকে নিজেদের ঈমানকে তাজা করা, যে আল্লাহ ঈমানদারদের সাথেই থাকবেন, ঈমানদারদেরকে আল্লাহ পছন্দ করেন, আর জালিম কাফের মুশরিকদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। তাদের প্রতি আল্লাহর ধিক্কার, ঘৃণা, তাদেরকে কখনো পছন্দ করেন না। এটা আমাদের ঈমানদারদের এই ঈমানকে আরো জাগাতে হবে। এই দৃশ্য থেকে আমাদের এই শিক্ষা লাভ করতে হবে যে আল্লাহ ঈমানদারদের সাথেই থাকবেন। ঈমানদাররা দুনিয়ায় যেমন আল্লাহ তাদের সমস্ত বিপদ মুসিবত আসবে কিন্তু আবার বাহির করে দিবে, কিয়ামতেও কঠিন মুসিবতেও আল্লাহ তাআলা আমাদেরকে, যখন আমরা কেউ সাহায্য পাবো না কোথাও থেকে, তখন আল্লাহ তাআলা আমাদের রহমতের হাত বাড়িয়ে দিবেন, ক্ষমার হাত বাড়িয়ে দিবেন। সেই ক্ষমা পেয়েই আমরা মুক্তি লাভ করব, যদি আমরা ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত যেতে পারি। আমি আজকে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে তিন শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি মানুষদেরকে, আমার বান্দাদেরকে আমি বাহির করেছি হেদায়েতের জন্য, কিতাবের উত্তরাধিকারী আমি তাদেরকে বাহির করেছি। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি কিছু কিছু মানুষদেরকে আমি বাহির করেছি আমার এই কিতাবের অর্থাৎ কোরআনুল কারীমের উত্তরাধিকারী বানানোর জন্য। উত্তরাধিকারী বানানোর জন্য আমি আমার বান্দাদের থেকে আমি বাহির করতে থাকি। ফামিনহুম যালিমুল লিনাফসি, কিন্তু তাদের মধ্য থেকে এমন একটা দল আছে যারা যালিমুল লিনাফসি, তারা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুমকারী। তাহলে আল্লাহ তাআলা চান সব বান্দাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী বানাতে। কিতাবের উত্তরাধিকারী মানে কিতাবকে অনুসরণ করে যারা, কিতাবের প্রতি আমল করে যারা, কিতাবের আদেশ নিষেধ মেনে চলে যারা, এমন উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের মাঝে নাযিল করেছেন, আমাদের মাঝে অবতীর্ণ করেছেন এই কিতাবকে এই উদ্দেশ্যে যে আমরা যাতে এই কোরআনকে অনুসরণ করে চলি, মেনে চলি। আর এই কিতাব যারা মেনে চলবে তারাই এই কিতাবের উত্তরাধিকারী, আর যারা মেনে চলবে না তারা উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারেও বলেছেন, যারা সূরা মুমিনের 7টা বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন এদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়েছি। কিন্তু এরা কি করে? এই উত্তরাধিকার থেকে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে এরা বাইরে হয়ে যায়। আল্লাহ চান আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাতে। আর জান্নাতের ওয়ারিস কারা হবে? যারা পৃথিবীতে দুনিয়াতে এই কিতাবের ওয়ারিস, এই কিতাবের উত্তরাধিকারী যারা হবে তারাই জান্নাতের উত্তরাধিকারী হবে।
আর যারা এই কিতাবের উত্তরাধিকারী থেকে বঞ্চিত থাকবে তারা জান্নাতের উত্তরাধিকারী হতেও বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী হতে হবে। কিভাবে? কিতাবের অনুসরণ করে, এর হালাল হারামগুলো মেনে, আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলে আমাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী হতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সব বান্দাদের মধ্য থেকে বাছাই করতে থাকেন আমরা কোন দলে থাকবো। ফামিনহুম যালিমুন লিনাফসি, এর মধ্যে থেকে তো এমন একটি দল আছে যারা কিতাবের উত্তরাধিকার থেকে বাইর হয়ে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুমকারী। ওয়ামিনহুম মুকতাসিদ, আর এক দল থাকে তারা হলেন মধ্যমপন্থী, মুকতাসিদ। তারা এদিকেও না ওদিকেও না, খারাপের দিকেও ঝুঁকে যায়নি, আবার ভালোর দিকেও পরিপূর্ণ ঝুঁকে যায়নি, মধ্যখানে থাকে। প্রথম যে দলের কথা আল্লাহ তাআলা বললেন সেই দলটা কি? পুরাপুরি নিজেদের নফসকে আল্লাহ থেকে, কোরআনের বিধান থেকে তারা নিজেরাই দূরে সরে গেছে। তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে, পরিপূর্ণভাবে তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে বসেছে। তারা কোরআনকে মানে না, কোরআনের কোনো বিধান তাদের মধ্যে নেই। তাদের আয়ের কাম হালাল না হারাম এটা তারা বিচার করে না, এটা হালাল নাকি হারাম এই বিচার তাদের মধ্যে নাই। যে আমি যে ইনকাম রোজগার করছি এটা হালাল না হারাম, এটা আমার করা উচিত না উচিত না, এই চিন্তাও করে না। এই চিন্তা থেকেও তারা নিজেদেরকে দূরে রাখে। এরা হলো জালিম। আর এই জালিম নিজের উপরে, যে আল্লাহর বিধান থেকে দূরে থাকে সে নিজেই নিজের উপর জুলুম করে। কেউ তার উপর জুলুম চেপে দেয় না, কেউ তার উপরে জুলুম চেপে দেয় না। সে নিজেই নিজের দেহের উপরে জুলুম করে। সে নিজের দেহকে ঠান্ডার ভয়ে আল্লাহর ঘর থেকে বিরত রাখে। আল্লাহ যখন হুকুম দেয়, ফজরের সময় যখন আল্লাহ তাআলা ঘোষণা দেন মুয়াজ্জিনের কণ্ঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে তোমার জন্য এখন নামাজ উত্তম, এই ঘোষণা যখন দেয় তখন আল্লাহ তাআলার বিধান হলো তার দেহকে এখন আল্লাহর ঘরে এনে আল্লাহর উপর সেজদা অবনত করা, আল্লাহর জন্য সেজদা অবনত করা, এটা তার উপর ফরজ হয়ে যায়। কিন্তু সে নিজেই নিজের দেহকে আটকে রাখে, কেউ তাকে আটকে রাখেনি, নিজেই নিজেকে আটকে রেখেছে। কেউ নিষেধ জারি করে দেয়নি যে এখন উঠা যাবে না। কোন আইন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র তো এমন হয়নি যে মসজিদে যাওয়া যাবে না। তাহলে আমি আল্লাহর ঘর থেকে কেন বিরত থাকলাম? কে আমাকে বিরত রাখলো? আমি নিজেই বিরত রেখেছি নিজেকে। এজন্য আমি যালিমুল লিনাফসি, নিজের উপরে আমি নিজেই জানি, নিজের উপরে আমি নিজেই জুলুম করেছি, এজন্য আমি নিজেই হলাম জানি। আর আমার ইনকাম হালাল করবো না হারাম করবো সেটাও ইখতিয়ার আমার। আমি আমার ইনকাম যদি হালাল কি হারাম বিচার করি না, এটাও আমি নিজের উপরে নিজেই জুলুম করি। আমাকে কেউ করাই না, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি নিজের উপর নিজে জুলুম করব, আমি আল্লাহকে মেনে চলবো নাকি মানব না, এই ইখতিয়ার আমার আছে। কিন্তু আমি যে নিজেকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রেখেছি, এটা মূলত আমি নিজের উপরে জুলুম করেছি। ওয়ামিনহুম মুকতাসিদ, আরেকদল লোক যারা মধ্যমপন্থী হয়ে থাকে, খারাপ কাজেও তাদের অংশগ্রহণ আছে, ভালো কাজে অংশগ্রহণ আছে, ভালো আছে খারাপও আছে, মধ্যমপন্থী কিছু জাতি থাকে। আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে বান্দাদের মধ্য থেকে এই কিতাবের উত্তরাধিকারী বানাবেন, তাই মানুষ সৃষ্টি করেছে, কিতাব দিয়েছেন প্রত্যেক জাতিকে।
কিন্তু এই কিতাব অস্বীকার করে একদল হয়ে যায় জালি, আর অমিনহুম মুকতাসিদ, আর একদল হয়ে যায় মধ্যমপন্থী, কিছুটা মানে কিছুটা মানে না, কিছুটা নিষেধগুলো বর্জন করে চলে, আবার কিছু নিষেধগুলোকে মেনে চলে, কিছু নিষেধগুলো সে ওভারটেক করে নিষেধগুলোকেও পালন করে যায়, ভালো আমলগুলো অনেক ছেড়ে দেয়, আবার কিছু তার ইচ্ছা মতো চলে। এভাবে সে মধ্যম পন্থায় আছে, কিছু সময় ভালো থাকে, কিছু সময় খারাপ থাকে, ভালো সঙ্গীদের সাথেও মেশে, খারাপ সঙ্গীদের সাথেও মিশে সে মধ্যম পন্থায় আছে। وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ, আর একদল যেমন থাকে যারা আল্লাহ তাআলার ফজলে বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় ভালোর দিকে এগিয়ে থাকে, সুবহানাল্লাহ, কল্যাণের দিকে ধাবিত হয়। তারা সাবিকুন বিল খায়রাত, কল্যাণের দিকে এগিয়ে চলে, বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা যাদের দয়া করেন, ইচ্ছা করেন, আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় কিছু এমন এক দল আছে যারা ভালোর দিকেই থাকে, তাদের অন্তর নিয়ে মন মগজ চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা ভালোর দিকেই রয়ে যায়, সুবহানাল্লাহ। এই দলের সংখ্যা কম, এজন্য আল্লাহ এটা শেষে উল্লেখ করেছে। তাহলে তিনটা দলের কথা বলেছে। একটা দল কি জানি, গোটা পৃথিবীব্যাপী সব যুগের সব মানুষদের প্রতি আল্লাহর এই আয়াত, আল্লাহর এই ঘোষণা যে আল্লাহ চেয়েছেন সব বান্দাদেরকে কিতাবের উত্তরাধিকারী করতে, কিন্তু তার মধ্য থেকে প্রথম দল উল্লেখ করেছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, কিতাব থেকে নিজেদেরকে বাহির করে কিতাবের বিধান থেকে তারা বাহির হয়ে গেছে। এরকম দল প্রথম উল্লেখ করেছেন যে এরা সংখ্যায় বেশি। তাফসীরের মধ্যে আসছে এরা সংখ্যায় বেশি বলেই আল্লাহ এদের কথা আগে উল্লেখ করেছে। এরপর মধ্যমপন্থীরা তার চেয়ে একটু কম, তার একেবারে কিতাবের অস্বীকারী সংখ্যা কি বেশি। গোটা পৃথিবীব্যাপী হিসাব করলেও কাফের মুশরিক কিতাব থেকে বাইর হওয়া লোক জালিমদের সংখ্যা কি বেশি। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই এই দলের কথা উল্লেখ করেছেন, যদিও আল্লাহ চেয়েছেন কিতাবের অনুসারী করতে সব মানুষদেরকে, তবুও মানুষ কিতাব থেকে বেশি সংখ্যক মানুষই বাইর হয়ে গেছে। আর মধ্যম পন্থায় আছে মাঝখানের দল, এদিকেও নাও দিবেন কিছু দল আছে। এরপর কম সংখ্যক সবচেয়ে লোক যারা আছে, আমিনহুম সাদিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর দয়ায় আল্লাহর ফজলে কিছু দল আছে যারা সংখ্যায় কম, কিন্তু তারা আল্লাহর বিধানে অনেক বেশি, তাদের মধ্যে আল্লাহর বিধান তাদের মধ্যে বেশি পাওয়া যায়, আল্লাহর নিষেধমূলক কাজ থেকে তারা বেশি দূরে থাকে, আল্লাহর আমলের দিকে বেশি ধাবিত থাকে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। এজন্য আমাদের গ্রামের এই জরিপ পেলেও দেখা যাবে কি যে গ্রামের লোক সংখ্যার চাইতে ৫ ওয়াক্ত মুসল্লির সংখ্যা কম। কম কি ৫ ওয়াক্ত মুসল্লির সংখ্যা কি কম। এরপর হারামের দিকে যদি বিচার করেন তাহলে হারাম খাই কম লোক মনে হয়, খুবই অল্প লোক হারাম খায় না, বেশিরভাগ সব আল্লাহর ওলি, বেশিরভাগ সব আল্লাহর ওলি, আর হারাম খান খুব কম, জানাও যায় না, এরকম মনে হয়। এজন্য আল্লাহর বিধান থেকে বাইর হওয়ার মধ্যে যদি চলে যায় তাদের পরিণতি কি সেটাও এখানে আল্লাহ বলেছেন। যালিকা ফাদলুল কাবীর, আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর বিধানকে মেনে চলে অল্প সংখ্যক মানুষ, এরাই হলো ফাদলুল কাবীর, এদের প্রতি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণ মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, এদের সংখ্যা কম হলেও এদের প্রতি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ, ইহকালেও থাকবে পরকালেও থাকবে। এরা যখন জান্নাতে যাবে তখন বলবে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা
মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। এদেরকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তাদেরকে সাজানো হবে স্বর্ণ দিয়ে এবং মণিমুক্তা দিয়ে, যাহাবিন ওয়া লু'লুআ, স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে তাদেরকে সাজানো হবে। সুবহানাল্লাহ। কাদের? জান্নাতীদের। এই আল্লাহর বদলে অনুগ্রহে যারা আল্লাহর বিধানের অনুসরণ করেছে, কিন্তু এদের সংখ্যা কি? কম। এদেরকে জান্নাতের মধ্যে সাজানো হবে মণিমুক্তা দ্বারা এবং স্বর্ণ দ্বারা এদেরকে সাজানো হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আর এদের পোশাক হবে রেশমের। জান্নাতীদের পোশাক হবে রেশমের কাপড়ে, জান্নাতি রেশম, যা অনেক হাজার মাইল দূর থেকেও চকচক করবে। এমন রেশমের কাপড় দিয়ে জান্নাতীদের পোশাক সাজানো হবে। সুবহানাল্লাহ। তারা তখন ঘোষণা দেবে, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সব কষ্ট, সব দুঃখকে তিনি মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি আমাদের আযহাবা আন্নাল হাযান, সব দুঃখ কষ্টকে মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সব দুঃখ কষ্ট কি, সব পেরেশানগুলো মুছে যাবে। এখন শত আমল করলেও একটা পেরেশান আছে। কি পেরেশান? যে মৃত্যুটা না জানি কেমন অবস্থায় হয়, মৃত্যুটা না জানি কত কঠিন, এই পেরেশান তো আছে। কবরের জীবনের পেরেশান আছে, না জানি কবরে আযাবের ফেরেশতায় গ্রেফতার হই কিনা, কবরে আমার সাথে কি ব্যবহার হবে, এই নিয়ে পেরেশান। শত আমল করলেও এই পেরেশান থেকে দূরে থাকা যায় না, নিশ্চিন্ত হওয়ার উপায় নাই। আর আমল না করেও আমরা তো নিশ্চিন্তে বসে আছি। শত আমল করেও কবরে কি হবে, এই থেকে নিশ্চিন্তে হওয়ার উপায় নাই। আর আমল না করে আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। অথচ কবরের একটা প্রথম রাতের কথা ভাবে, এই যে গত রাতে একজনকে দিয়ে আসলাম কবরস্থান, চিন্তা করতে হয়, সেগুলো ভাবতে হয় যে রাতে অন্ধকারে ওই যে দিয়ে আসলাম একজনকে কবরে, ওই পাড়ায়, এই যে দিয়ে আসলাম, সেটা ভাবেন যে আমাকে যদি একজন, এই দুনিয়ায় এই গ্রামে শত লোক আছে, আমি যদি একজন ওখানে কবরের মধ্যে আমাকে রেখে আসে, কি অবস্থা ঘটবে দেখেন। অথচ এই গ্রামের সবাই একে একে যাচ্ছে, আমরাও যাবো কি না? আমাদের বলতে কিন্তু ওই কবরস্থানের দিকে আমাদের শেষ স্টেশন, ওই এই দুনিয়ার শেষ স্টেশন তো কবর হচ্ছে। ওইটা একটু ভাবেন যে ওইটার একটা রাত আপনি থাকতে পারবেন কিনা। আর সামনে সব শাস্তি বাদ যান, আপনি কবরের ওই একটা রাতের কথা ভাবেন যে কি ঘটে যাবে আপনার সাথে। ওই চিন্তাটাই তো আমাদেরকে পরিবর্তন করতে, আমাদের হৃদায়ত পেতে ওটাই যথেষ্ট ছিল। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেই শুকর আদায় করবে যে কোনো চিন্তা দুঃখ এখন আর নেই। তাই এখন হাজার আমল করলেও কি ওই চিন্তা আছে যে না জানি কবরে কি ঘটবে। এরপর কিয়ামত যখন কায়েম হবে, না জানি কিয়ামতের মাঠে আমার সাথে কি ঘটবে, কেমন আচরণ আল্লাহ তাআলা আমার সাথে করবেন, আমাকে ক্ষমা করবেন নাকি আমাকে অপরাধের জন্য দোষারোপ করবেন। নবীরা পর্যন্ত তাদের জীবনের খুঁটিনাটি ছোট্ট ভুল নিয়ে চিন্তা। বুখারী হাদিসে উঠে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন, যে আমি ওই যে বলেছিলাম অসুস্থ, ইন্নী সাকিম, আমাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে মানুষ, আর আমি ওই সময় বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ যাব না। এটা কি ভালো কাজ করেছে না খারাপ? শিরকের মুখ দিকে না যেয়ে তিনি অসুস্থতার ভান করে বসে আছে, তবু এটা নিয়ে টেনশন যে আমি তো অসুস্থ ছিলাম না শারীরিক দিক থেকে, আসলে এই তাফসীরে আসলে মানসিক দিক থেকে অসুস্থ হইব। শিরকে তো নবী জীবনে যাবে না,
তো নবী, সে মৃত্যু হয়ে গেলেও যাবে না, তবুও তিনি এইটাকে পেরেশান করেছেন যে আমি মিথ্যা বলেছিলাম, ওই না জানি আজকের আল্লাহ আমাকে ধরে কিনা। তাহলে জীবনের ছোট্ট একটা ভুল নিয়ে তিনি এত পেরেশান। একটা নবী ঈসা আলাইহিস সালামও পেরেশান যে আমাকে মানুষ আল্লাহ সন্তান বলেছে, সে অন্যায় করেনি, কিন্তু মানুষ তাকে আল্লাহ সন্তান বলেছে, এই নিয়ে সে পেরেশান যে না জানি আল্লাহ আমাকে ধরে কিনা। এজন্য নবীরা পর্যন্ত পেরেশান, তাহলে আমাদের কত পেরেশান হওয়া উচিত যে কিয়ামতের মাঠে আল্লাহ কেমন আচরণ করবে। এজন্য কিয়ামতের মাঠ যখন পার হয়ে যাবে, জান্নাতীরা মৃত্যু পার হয়ে, কবর পার হয়ে, কিয়ামত পার হয়ে, সিরাত পার হয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন এই ঘোষণা করবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতে যখন প্রবেশ করবে তখন সব চিন্তা দেখবে যে মুছে যাবে, সামনে আর মৃত্যুর ভয় নেই, আর কবরে থাকার ভয় নেই, আর কিয়ামতের মাঠে ওঠার আর কোনো ভয় নেই, পুলসিরাত পার হওয়ার আর ভয় নেই, এখন নিশ্চিন্ত হলাম। এই জন্য আল্লাহর শুকর আদায় করে বলবেন যে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের সব দুঃখ পেরেশানকে যিনি মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পেরেশান? ওই মৃত্যু, ওই কবর, ওই হাসর বিচার, এই পেরেশান সব মুমিনদের থাকা উচিত। এই পেরেশান সব মুমিনদের থাকা উচিত সর্বক্ষণ, যে আমার সাথে না জানি আল্লাহ সাক্ষাৎ হলে কি ব্যবহার হবে আমার সাথে, আমার একটা বিচারের দিবস বসবে, সেই বিচারে কি হবে। শেষ বিচারের ভয় যার মধ্যে থাকবে, সে এই দুনিয়ায় অনেক বিচার থেকে রেহাই পাবে। এই দুনিয়ার অনেক বিচার আচারে সে সহজ থাকবে, অনেক বিচার আচারে উঠবে না, সে বিচারের আওতায় সে উঠবে না যদি সে ওই কিয়ামতের বিচারের ভয় করে। এজন্য জান্নাতীরা ওই দিন নিশ্চিন্ত হবে যেদিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা, নিশ্চয় আমাদের প্রতিপালক, লাগফুরুন শাকুর, তিনি ক্ষমাকারী এবং গুণগ্রাহী। তিনি আমাদের অনেক অপরাধ ছিল তবুও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গফুরুন শাকুর কেন বলবে? যে ক্ষমা করার কথা কেন বলবে জান্নাতীরা? যে আমার অনেক দোষ তো ছিল দুনিয়ায়, কেউ কি দোষ ছাড়া মানুষ আছে? নেই। তাহলে জান্নাতেও তবু কেন পৌঁছালো? আল্লাহ ক্ষমা করেছেন তাই। এজন্য সে কথাও জান্নাতীরা স্বীকার করবে যে আল্লাহ চাইলে আমার ধরার মতো, জাহান্নামে ফেলার মতো অনেক উপায় উপকরণ ছিল, কিন্তু আল্লাহ সেটা আমাকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তার শুকর আদায় করবে যে ওই রবের প্রশংসা, আমার জাহান্নামে ফেলার মতো অনেক গুনাহ, অনেক অপরাধ আমার মধ্যে ছিল, কিন্তু তবু আল্লাহ আমাকে ক্ষমা করেছে। এই রবের প্রশংসা। ইনি রব্বানা লাগফুরুন শাকুর, যিনি হলেন সবচেয়ে বড় ক্ষমাকারী, যিনি সবচেয়ে শুকর আদায় করার মতো যত উপকরণ সব যার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফীহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফীহা লুগুব। এরপর তারা জান্নাতে যে বলবে যে আজকের এমন একটা স্থানে, দারাল মুকামা, এমন প্রতিষ্ঠিত জায়গায় এসে পড়েছি যেখান থেকে আর মারা নাই, আর মারা লাগবে না। এটা প্রতিষ্ঠিত স্থান। জান্নাত মানুষদের কি প্রতিষ্ঠিত স্থান। এই পৃথিবী প্রতিষ্ঠিত জায়গা না। এই পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে না, নড়াচড়া হয় না, নড়াই লাগবে, শেষ নড়া লাগবে না আর। মাকাম, দারুল মাকাম, জান্নাতের গেটের একটা নাম হলো কি দারুল মাকাম। সেই জান্নাতের কথা এখানে বলা হয়েছে যে দারুল মাকাম, প্রতিষ্ঠিত যে জান্নাতে আমি গেলাম, এই জান্নাতে আসার পরে সে বলবে যে আজ থেকে আর লা ইয়ামাসসুনা ফীহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফীহা লুগুব, আজ থেকে আর কোনো দুঃখ কষ্ট যেমন আমাকে স্পর্শ করবে না, কোনো ক্লান্তিও আজ থেকে আর আমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা আর কোনো ক্লান্তি হবে না, আর ক্লান্ত হওয়ার মতো কোনো বিষয় নেই। দৌড়ানো লাগবে, নামাজের জন্য দৌড়ানো তড়িঘড়ি করে আসছেন,
যে যেমন কর্ম করি, একটা কর্মব্যস্ততার পরেও নামাজের দিকে ধাবিত হয়ে আমরা এসেছি, তাহলে এটা একটা ক্লান্ত হওয়া লিখেছে, এটা ক্লান্তি ভাব এসে গেছে। জান্নাতে গেলে এমন আর ক্লান্ত হওয়ার মতো কোনো বিষয় নেই। নামাজের জন্য আর কেউ ডাকবে না, তাদের জন্য কোনো বিধিবিধান নেই। জান্নাতীদের জান্নাতে গেলে আর কোনো কি বিধান নেই, শুধু তাদের মুখে এমন নিয়ামত দেখবে, শুধু আলহামদুলিল্লাহ ছাড়া কোনো তাসবিহ তাদের মুখে থাকবে না। সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তারা। যারা এত নিয়ামত দেখবে, শুধু শুকর আদায় আর শুকর আদায়, এই ছাড়া তাদের জবানে আর কিছু করার আর সময় নেই। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আর যারা জাহান্নামে যাবে, ওই যে তিন দলের কি এক দল হলো জান্নাতি, আর দুই দল ওই যে মধ্যম পন্থায় থাকবে। মধ্যম পন্থায় যারা থাকবে শাস্তি ভোগ করবে, তারপর জান্নাতে যাবে। আর যারা ফামিনহুম যালিমুন লিনাফসি, নিজের উপর যারা জুলুম করতে করতেই মারা গিয়েছে, আর ফিরে আসার সুযোগ হয়নি, আর ফেরার সুযোগ পায়নি, তারা চিরস্থায়ী জাহান্নাম। তাদেরকে যখন জাহান্নামে ফেলবে, তখন তারা বলবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের আর কোনো নিঃশেষ হয়ে যাওয়ার মতো কোনো মৃত্যু আর আসবে না। তাদের পরিণতি কত করবে, তারা কখনো নিঃশেষ হবে না, ধ্বংস হবে না, জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর তাদের আযাবও কখনো কম করা হবে না, আযাব কমানো হবে না। কত কঠিন জাহান্নামের শাস্তি, যেটা দিন দিন বাড়তে থাকবে, কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আল্লাহ তাআলা বলেন এই শাস্তি আমি কুল্লা কাফুর, সব কুফরকারীদের, সব অস্বীকারীদের জন্য এই শাস্তি আমি নির্ধারণ করেছি। এই শাস্তি শুধুমাত্র যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে না মেনে নিজের নফসের বিধান মেনে চলে, নিজের নফসের ইচ্ছা মেনে চলে, এদের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে ধরনের ব্যক্তি, অমিনহুম সাবিকুন বিল খায়রাত, যারা আল্লাহর কল্যাণের দিকে ধাবিত হয়, বিধানের দিকে ধাবিত হয় বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দলে দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।